এই দর্শক আমরা মনে হচ্ছে কাশ্মীরে চলে আসছি। আপনি এই প্রান্ত থেকে আসলে দেখে বুঝতে পারবেন না যে হাজার কোটি টাকার ভিউ আপনারা ঘরে বসে টাকা জমাইবেন আর এইসব ভিউ চিন্তা করবেন, এটা সম্ভব না ভাই। পাচ্ছেন মেঘালয়ের সেই ব্রিজ, মেঘালয়ের পাহাড়, একটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া। আমাদের প্রিন্স রবিউল ইসলাম, বাংলার শেষ নবাবের নাতি। আল্লাহু আকবার। ফাইনালি আমাদের বোট কিন্তু দুটো এখানে এসে থেমেছে। আর এটা হচ্ছে তাহিরপুর ঘাট। এই প্রান্তে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে, ওই পাশে নীলাদ্রি লেকও দেখা যাচ্ছে, আর এই পাশ দিয়ে লাকমাছড়া রাস্তা। সো আমরা আপনাদের সাথে দেখা করছি বাকি পথে পথে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে আছি এই শিমুল বাগান, টাঙ্গুয়ার হাওরের শিমুল বাগানে। আর এ হচ্ছে শিমুল বাগানের একাংশ, আর আমার পিছনে হচ্ছে মেঘালয়ের সেই পাহাড়গুলো, পিছনে সেই হাওর। আর আমাদের সাথে রাব্বি আছে। চমৎকার শিমুল বাগান, এখন কিন্তু পুরোটাই সবুজ। আর আপনারা যখন আপনার এই শিমুল ফুলের টাইমে আসবেন বৈশাখ মাসে, তখন কিন্তু পুরোটাই লাল থাকবে। সো আর এখন কিন্তু পাশ দিয়ে ব্রিজ হচ্ছে, বর্ষাকালে আর কোনো টেনশন নাই, এখান দিয়ে অর্থাৎ গাড়ি টাড়িও চলবে। সো এই জায়গাটা কিন্তু এক কথায় অসাধারণ। দর্শক এই মুহূর্তে নোম্যান্স ল্যান্ডে আছে, আর আমার পিছনে হচ্ছে ভারতের মেঘালয়। এই পাশটায় রয়েছে জাদুকাটা নদী, আর এই পাশটা কিন্তু পুরোটাই ভারত। সো আমরা এই যে আমাদের সামনে পিলার কিন্তু দেখা যাচ্ছে, এটার এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এই পাশে ভারত। সো এখানে কিন্তু আপনারা ঘোড়ায় হর্স রাইড করতে পারবেন। আর এই দৃশ্যর কথা কি বলবো, এইগুলা হাজার কোটি টাকার ভিউ, আপনারা ঘরে বসে টাকা জমাইবেন আর এইসব ভিউ চিন্তা করবেন, এটা সম্ভব না ভাই। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাথর উত্তোলন হচ্ছে জাদুঘাটা নদী থেকে। ভাই মার্বেলাস ভিউ, এই পাশটা যদি দেখেন আসলে কি বলবো, বলার ভাষা নাই। ভিউ আছে, আপাতত ভিউটা এনজয় করি। আর এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা একটু দেখেন, এই পাশটা একটু দেখেন, মানে অসাধারণ। দর্শক এই মুহূর্তে আছি মেঘালয়ের পাদদেশে, জাদুঘাটা নদী সংলগ্ন বারিকা টিলায়। আর এই হচ্ছে ইন্ডিয়ান বর্ডার, বাংলাদেশ শেষ সীমানা। আর এই হচ্ছে অবস্থা। চালাও ভাই। আমাদের প্রিন্স রবিউল ইসলাম, বাংলার শেষ নবাবের নাতি। আল্লাহু আকবার। ইন্ডিয়ার বর্ডারে নারায়ে তাকবীর। এরকম ভিউ পেতে হলে আপনাদের অবশ্যই ফাস্টেস্ট ট্রাভেলের সাথে যোগাযোগ করতে হবে। কোথায় আসতে হবে জানেন? এই জায়গা, এক পাশে জাদুঘাটা নদী, আরেক পাশে মেঘালয়ের পাহাড়, আর আমাদের এই জায়গাটা হলো এটা নোম্যান্স ল্যান্ড, বারিকা টিলা। মেঘালয় পাহাড়ের নিচে পাথর উত্তোলন হচ্ছে। এগুলো পাথর উত্তোলনের দৃশ্য। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা বারিকা টিলা থেকে নেমে সরাসরি যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। আর আমাদের ডানে বামের যে অংশটা দেখতে পাচ্ছেন, আমরা বর্ডার লাইন ধরে যাচ্ছি, অর্থাৎ সীমান্ত সড়ক। আমাদের ডানে রয়েছে মেঘালয়ের পাহাড় অর্থাৎ ভারত, আর আমাদের বামে রয়েছে সেই সুনামগঞ্জ অর্থাৎ বাংলাদেশ। আর আমরা চমৎকার এই সীমান্ত সড়ক দিয়ে রোমাঞ্চকর এক অনুভূতি নিয়ে যাচ্ছি বাইকে করে। আর এটা যেহেতু সীমান্ত সড়ক, কিছুটা রোমাঞ্চকর তো অবস্থার মধ্যেই রয়েছি। আর সড়কটা কিন্তু চমৎকার, এক কথায় অসাধারণ। আপনারা কিন্তু এখানে আসতেই পারেন। দর্শক এই প্রান্তে নীলাদ্রি লেকের একাংশ দেখা যাচ্ছে। লেকে কিন্তু বোট রয়েছে অসংখ্য, বোট দিয়ে এখানে বোটিং করা যায়, গোসলও করা যায়। আর এটা কিন্তু অনেক গভীর, কোনো একটা সময় এখানে মেশিন ছিল। আর এই যে দূরে উঁচু নীলাদ্রি লেকের পাশেই চমৎকার এই পাহাড়ি উঁচু টিলাটা, এক কথায় বলতে গেলে বাংলার কাশ্মীরও বলা যায়।
বিকেলের সময়টুকু এখানে কাটালে চমৎকার একটা অনুভূতি পাবেন। এই মুহূর্তে আছি মেঘালয়ের পাদদেশে, আর আমার পিছনের পাহাড়গুলো কিন্তু অলরেডি মানে মেঘালয়ে, আর আমি আছি লাকমাছড়ায়। আর যদিও লাকমাছড়ায় এখন সেই পরিমাণ পানি নেই, তাহলে আপনার ওইখানে দেখতেন ঝর্ণার মতো বিশাল মানে স্রোতধারা এখান দিয়ে বয়ে যাচ্ছে। বাট আপাতত এরকম পানি নাই, যেহেতু বৃষ্টিও নাই। আর সিজন সামনে কিন্তু পানি ভরপুর পাওয়া যাবে। আর সামনে কিন্তু ওই যে ছোট্ট ব্রিজ যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার মেঘালয়ের ভিতরেই পড়ছে, ভারতের। আর আমার পিছনে ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিএসএফ এর ক্যাম্প, সাদা যেটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে পুরোটাই কিন্তু পাহাড়। আর আফসোসের জায়গা হচ্ছে বাংলাদেশে দাঁড়িয়ে বলতেই হয় যে বড় বড় পাহাড়গুলা সব আসলে ভারতের। দিন শেষে আসলে আমরা কিছু পাই না এই পানিগুলা ছাড়া। যাই পাই শুকরিয়া আলহামদুলিল্লাহ, কিন্তু এই জায়গাটা কিন্তু চমৎকার। শুকরিয়া। বন্ধুরা, পানির চমৎকার সুন্দর সাউন্ড অবশ্যই শুনতে পাচ্ছেন। আর আমরা আছি এই লাকমাছড়ায়, আর পিছনেই দেখতে পাচ্ছেন সেই মেঘালয়ের পাহাড়। চলুন বন্ধু এক্সপ্লোর করি। লাকমাছড়ায়, লাকমাছড়ার জল পানিতে আমরা পড়ছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন মেঘালয়ের সেই ব্রিজ, মেঘালয়ের পাহাড়। একটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া। আর আক্ষেপের বিষয় হচ্ছে এগুলো কিন্তু দেখবেন না বাংলাদেশ কোনোটা। ও মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দর্শক, আমরা মনে হচ্ছে কাশ্মীরে চলে আসছি। আপনি এই প্রান্ত থেকে আসলে দেখে বুঝতে পারবেন না যে আসলে এটা আদৌ বাংলাদেশ। এই দেখেন, এই ঘরগুলা দেখেন, ভাইবটা দেখেন, পিছনে বিশাল বিশাল পাহাড়, এক একটা মনে হচ্ছে বিশাল দেয়াল, জার্মানির বার্লিনের সেই দেয়ালগুলোর মতো দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে আপনার মেঘালয়ের পাহাড়। আর আমরা আছি নীলাদ্রি লেকের পাশেই। আর এগুলো হচ্ছে বিজিবি ক্যাম্প। আর উপরে বিশাল একটা বিল্ডিংও দেখা যাচ্ছে পাহাড় চূড়ায়। সো চমৎকার লাগছে। দর্শক বন্ধুরা, আমাদের এই টাঙ্গুয়ার হাওরের একদিনের ভ্রমণ জার্নিটি ছিল একদম সিজনের শুরুর দিকে। তখন যদিও পানি কম ছিল, তবে আমরা ওয়েদার থেকে শুরু করে প্রাকৃতিক, পাহাড়, পরিবেশ সব কিছুই পেয়েছি একদম চমৎকার, চকচকে সবুজ। আর আমাদের এই ট্রিপটি আয়োজন করেছে আমাদের ফাস্টেস্ট ট্রাভেল এবং আরও কয়েকটি গ্রুপ মিলিয়ে। তো আপনারা যারা একদিনের ট্রিপে যেতে চাচ্ছেন কিংবা দেশ বা দেশের বাইরে যে কোনো ট্রিপে যেতে চাচ্ছেন, সকলে আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন, ফাস্টেস্ট ট্রাভেল। দর্শক, এই মুহূর্তে আমরা কোথায় আছি? নীলাদ্রি লেক। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা লেকের একাংশ, অর্থাৎ এটা হচ্ছে নীলাদ্রি লেক। আর আমার পিছনে যদি দেখেন, সবুজের একদম গালিচা বিছানো, একদম মেঘালয়ের পাহাড়ে উঠে গেছে। আর আমি আছি একটা টিলার উপরে, আমার পিছনে বিজিবি ক্যাম্প, আর এই পাশে রয়েছে বিএসএফ এর ক্যাম্প। আর এই পাশে চমৎকার একটা জায়গা, আমরা এখানে উঠবো। আসলে সুনামগঞ্জের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না। মাঝে মাঝে আসলে জীবনে আফসোসের শেষ নাই। এই আফসোসটা কেমন আফসোস? এই দেখেন, আমার পিছনে বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন না? এগুলো কিন্তু আমাদের না, ভারতের। আমাদের এই ছোটোখাটো টিলাগুলা, এগুলো আমাদের। বাট সুন্দর যত জিনিসগুলো আছে সব কিন্তু ভারত নিয়ে গেছে। এই যে আফসোস, একদম পাহাড়ের সামনে এসে সিলেট আসলে আফসোসগুলো আরও বাড়ে। সিলেট, নেত্রকোনা, কলমাকান্দা, বিশেষ করে সুনামগঞ্জের এই অংশে, এগুলো সব মেঘালয়ের পাহাড়। আসলে এই আফসোস আর শেষ হবে না, যে আফসোসের শেষ নাই। দর্শক, দেখতে দেখতে মেঘালয়ের পর্ব, অর্থাৎ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের পর্ব শেষ হচ্ছে এখানে। আমার পিছনে মেঘালয়ের পর্বতগুলোর পাদদেশ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমি আছি মূলত নীলাদ্রি লেকে, এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ট্রলার মানে আমাদের বোট কিন্তু সামনেই। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক বন্ধুরা, টাঙ্গুয়ার হাওরের আমাদের আজকের একদিনের ভ্রমণ পর্ব শেষ করে আমরা এখন ফিরছি নেত্রকোনার কলমাকান্দার দিকে। আর যাত্রাপথে আপনাদেরকে চমৎকার এই মুহূর্তগুলো উপহার দিতে পেরেছি, এর জন্য আসলে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এত সুন্দর প্রকৃতি, বিকেলের
টাঙ্গুয়ার হাওর ও এই ধনু নদী থেকে শুরু করে জাদুকাটা নদী এবং দূরে বিশাল মেঘালয়ের পাহাড়গুলো, বিশেষ করে সন্ধ্যার এই সূর্যাস্ত, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশ আমরা পেয়েছি। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে শেষ হয়েছে এই ট্যুরটি। আর আমরা এখন ফিরছি নেত্রকোনার কলমাকান্দার উদ্দেশ্যে। দর্শক, পুরো ট্যুরটি আসলে আপনারা উপভোগ করেছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো টাঙ্গুয়ার হাওর থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো পর্বে, নতুন কোনো গন্তব্যে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।